দর্শক, এই মুহূর্তে ইসিবি পল্লবীর জনসভায় যোগদান শেষে ঢাকা ১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেটের কাছাকাছি সমাবেশে জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে রয়েছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। আমরা যাচ্ছি তার কাছে। ফরহাদ, তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীরা প্রচন্ড উচ্ছ্বসিত আমরা দেখতে পাচ্ছি। সেখানকার বর্তমান পরিস্থিতি আপনি আমাদের দর্শকদের জানাবেন। তারেক রহমান কিন্তু এই মাত্র আসলে মিরপুর ১৪ আসনে নির্বাচনের প্রচারণার জন্য, অর্থাৎ মিরপুর ১৪ থেকে নির্যাতিত মানুষের যে প্রতিনিধি, আসলে এই গত ১৭ বছরে গুম খুন ফ্যাসিবাদের বিরুদ্ধে যিনি সবসময় সোচ্চার ছিলেন, সেই মায়ের ডাকের সানজিদা ইসলাম তুলিকে সমর্থন জানাতে মিরপুর ১৪ আসনের এই সানজিদা ইসলাম তুলিকে সমর্থন জানাতে মিরপুর মডেল থানার উল্টো পাশে এই ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের যে মাঠ, এই মাঠে তিনি এসে উপস্থিত হয়েছেন এবং আসার সাথে সাথে জনতার একটা স্রোত বয়ে গেছে একেবারে পুরো মাঠ জুড়ে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুরো মাঠ জুড়ে মানুষের কি একটা আনন্দঘন পরিবেশ, মানুষের স্লোগান, মানুষের আগ্রহ, মানুষের উদ্দীপনা কেমন নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন আমার সহকর্মী কাজী অন্তরের মাধ্যমে। তারেক রহমান এসেছেন। তারেক রহমান সারা দেশ ভ্রমণ করেছেন, সারা দেশের প্রায় সবকটি জেলাতে সবকটি বিভাগে তিনি ভ্রমণ করেছেন, নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তিনি নির্বাচনী প্রচারণার পাশাপাশি বিএনপির নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছেন। ৫টি অধ্যায়ের ৯টি ভাগে ৫টি ভাগে ৯টি অধ্যায় বিভক্ত যে নির্বাচনী ইশতেহার, স্মরণকালের সবচেয়ে সেরা নির্বাচনী ইশতেহার বলে দাবি করা হচ্ছে, সেই ইশতেহার বিএনপি ঘোষণা করেছেন এবং ঘোষণার পর কিন্তু তিনি ঢাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এই প্রচারণার অংশ হিসেবে তিনি সর্বপ্রথম জনসভা করেছেন তার নির্বাচনী আসন ইসিবির, অর্থাৎ ঢাকা ১৭তে ইসিবিতে। সেখান থেকে তিনি এসেছেন ঢাকা ১৬তে আমিনুল হককে সমর্থন জানাতে। এরপর তিনি এসেছেন ঢাকা ১০-এ শফিকুল ইসলামকে সমর্থন জানাতে এবং তিনি এখন এলেন ঢাকা ১৪তে সানজিদা ইসলাম তুলিকে সমর্থন জানাতে। তিনি আসন গ্রহণ করেছেন এবং তিনি আসার পর যে একটা মানুষের একটা উদ্দীপনা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এবং আমাদের দর্শকরা নিশ্চয়ই বিষয়টি দেখেছে। এর আগে তিনি বিভিন্ন জায়গাতে আলোচনায় কথা বলেছেন, কথা বলে তিনি যে সকল অঙ্গীকার দিয়েছেন সেই অঙ্গীকার বাস্তবায়নের দৃঢ় প্রতীক, এবং তিনি বলেছেন ১২ তারিখ পর্যন্ত জনগণ যেন বিএনপিকে মনে রাখে, ধানের শীষে ভোট দেয় এবং ১৩ তারিখ থেকে তার দল এবং তার নির্বাচিত প্রতিনিধিরা জনগণের জন্য আগামী ৫ বছরের জন্য কাজ করে যাবে। তো এখন পর্যন্ত চলছে সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। নিশ্চয়ই আমরা পরবর্তীতে বক্তব্যতে সরাসরি আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো। ফরহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারেক রহমান বক্তব্যের সাথে সাথে আমরা আবার আপনার কাছে